সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন চ্যানেল পিকেপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের দিনটা। তো সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর এরপরে মেয়েকে ব্রাশ করিয়ে মেয়েকে ছাতু খাইয়ে নিচ্ছি। যেহেতু তোমার মেয়ে সকালবেলা ছাতু খায়, তো তার জন্য ছাতু খাইয়ে একটু জল খাইয়ে দিলাম, তারপরে মুখটাও ধুইয়ে দিলাম, না হলে না সাদা সাদা থাকে। তারপরে দেখো জামাটাও পরিয়ে দিলাম, আমি বাসি জামা চেঞ্জ করে দিই, আমার মেয়ের আগাগোড়ার সবার বাসি জামা চেঞ্জ করে দিই। তারপরে চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে চুলটা দুপাশে ছুটি বেঁধে দিলাম। আর আমার মেয়ের না চুলটা প্রচণ্ড হারে জটাই বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড হারে জটাই। আর তারপরে মুখটুকে একটু মুছে পরিষ্কার করে টিপ পরিয়ে দিলাম। তো চলো এবার ফাইনাল লুকটা তোমরা দেখেই নাও আমার মেয়ের, যে আমি কীরকম সাজুগুজু করালাম। তো আরও বিশেষ করে পরিষ্কার করে দিলাম, মেয়ের ম্যাম আসবে পড়াতে। আর দেখো আমার মেয়ে রেডি, আর মেয়েকে রেডি করিয়ে দিয়ে কিছু জামা কাপড় ছিল আমি কেচে নিলাম। আজকে আর ছাদে মেলতে যাবো না, একেবারে কম জামা কাপড় আছে, তো তার জন্য জামা কাপড়টা আগে কেচে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে মেয়েকে রেডি করিয়ে খাইয়ে নিয়ে জামা কাপড়টা আগে কেচে নিলাম। তো এখনও অনেক কাজ বাকি আছে বন্ধুরা, চলো তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে অবশ্যই দেখতে পারবে। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তো আমি তো নতুন, তোমরাও যারা নতুন আছো সবাই আমাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, আমিও তাদেরকে সাপোর্ট করবো। আর তারপরে দেখো আমার রান্নাঘরে চলে এসে আমার কিছু কালকের এঁটো বাসন ছিল আর কি, বাসি বাসন, ওটাই আর কি মাজবো মা মেয়ের। আর তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, তো চলো আমি আর তোমাদের দাদাভাই, আমি আর আমার মেয়ে তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেলে আমরা দুজন কীরকমভাবে থাকি, কীরকমভাবে কাটাই, সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার দেখো সেই বাসনগুলো মেজে উপর করে নিলাম ওই সাইডে। এবার ওই যে বাসনগুলো এখন দেখতে পাচ্ছ গামলার মধ্যে ছিল, ওগুলো হচ্ছে আগামীকালের বাসন উপর করা। তো জল না ঝরলে আমি তো রাখি না, তার জন্য ওইগুলো জল ঝরে গেছে রেখে দিলাম। আর তারপরে এখানে দেখো সেই গামলার মধ্যে জামা কাপড়, আজকে কথা ভুলভাল হয়ে যাচ্ছে কেন গো এত। তো দেখো সেই বাসনগুলো আবার ভেজা বাসনগুলো ওর মধ্যে উপর করে রেখে দিলাম। আর হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে রাখবে, আমার সমস্ত ভিডিও দেখতে পারবে আর সবাই পুরো ভিডিও দেখবে। আর তারপরে দেখো রান্নাঘর পরিষ্কার করে নিলাম, নেওয়ার পরে দুধ এসে দুধটা নিয়ে নিলাম। আর তারপরে এখানে আমি ব্রাশ করতে চলে এসেছি, কারণ আমার যে সময় হয়ে যাচ্ছে বাচ্চাদের মতো, আমি ঘড়ি ধরে না খেলে ভালো লাগে না। তো তারপরে দেখো ব্রাশ ট্রাশ করে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আজকে আমি স্নান করব পরে। তো বাসি নাইটি চেঞ্জ করে তোমার একটু নিজে ফ্রেশ হয়ে নিয়ে দুধটা জাল দিতে বসালাম। এবার জানলাটা বন্ধ করে দিচ্ছি, চিমনি বসাবো, চিমনি চালাবো বলে, তার জন্য জানলা দিয়ে যে হাওয়া ঢুকবে। আর তারপরে আমি একটু জল খেয়ে নিলাম। আর এই যে আমার দুটো ওষুধ খাবো। আর তারপরে আমি একটু চা করেছি, দেখো চাটা ঢালবো। তো চলো চাটা ঢেলে নিই, আমার মেয়ের, ওর দিদিমণির আর আমার চা। তো তিনজনে 3 কাপ চা। তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, তোমাদের দাদাভাই না থাকলে আমি চাও করি না। ওর দিদিমণি আসলে তবুও একটু খাওয়া হয়, ওর দিদিমণি সকালে এসছে। আর তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, কি করব একা একা। আর তারপরে দেখো দুধটা কত সুন্দর উতলে এসছে, ওটাই তোমাদেরকে দেখালাম। আর চলো আমার মেয়ের আর আমার মেয়ের দিদিমণির চাটা দিয়ে চলে আসি, দুজনকে দুটো দুটো বিস্কুট দিয়ে দিলাম, দিয়ে এবার দিতে যাব। তো চলো দিয়ে আসি। আর ওই যে আমার মেয়ের দিদিমণি দেখতে পাচ্ছ, আমি এবার দিতে যাচ্ছি ওকে চাটা। তো ওখানে ওকে বলে আসলাম যে মান্তু চাটা থাকলো, ওর নাম হচ্ছে মান্তু। আর তারপরে দেখো আমি রান্নাঘরে এসে আমি আমার চাটা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো তারপরে চিমনিটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। তো তারপরে তোমার খাওয়া দাওয়া তো হলো, চাটা। তো চলো চায়ের বাসনগুলো কিছু আছে একটু মেজে নিই, না হলে তো এখন না মাজলে একটু একটু করে না অনেকটাই বেশি জমা হয়ে যায়, জানো তো।
তো তার জন্য মেজে নিলাম। তো মেজে টেজে এবার ধুয়ে নিচ্ছি। আমার এই দাঁড়ানো রান্নাঘর হয়ে না আমার প্রচুর সুবিধা হয়েছে, আমার বাসনগুলো জমছে না। ঠিক কাজের ফাঁকে ফাঁকে না বন্ধুরা মাজা না হয়েই যাচ্ছে। তো তারপরে বেসিনটাকে ধুয়ে দিলাম বাসন মেজে, তারপরে ভাতটাও বসিয়ে দিলাম। ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি। আমার যে ছোট মেয়ের অর্ডার আলু সিদ্ধ দিতে হবে, তারপরে দেখো আবার পাশে এটাতে তরকারিটা গরম করব। কালকের তরকারিটা ছিল ওটাই আর কি গরম করব। কালকের তরকারি আর আলু সেদ্ধ এটাই ছিল মেনু। তো আমাদের দাদাভাই ডিউটি চলে গেলে আমরা আজে বাজে খাই, কি বলবো, মানে ভালো লাগে না রান্না করতে একার জন্য। আর আমার মেয়ে তো ডিমের তরকারি খায়নি, আমার মেয়ে আলু সিদ্ধ ভীষণ ভালোবাসে। তো দেখো আলু সিদ্ধর জন্য জিরে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। কে কে জিরে শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা খেতে ভালোবাসো, দেখবে খাবে, খুব ভালো লাগে জানো তো। আর তারপরে দেখো রান্নাও কমপ্লিট। রান্নার পরে যা যা বাসন বেরোলো সেই বাসনগুলোও ধুয়ে নিলাম। তো তারপরে ভাতটাও হয়ে গেছে, ওইগুলো তো জাল দিয়ে নিয়েছি, ভাতটা হয়ে গেছে, ভাতটাও মানে উপর করে নিলাম। আর রান্না বাড়া তো হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাভাই আমাকে একটা কাজ দিয়েছে। এই যে দেখছো এটা তোমার কি পাতা বলে ভুলে গেছি, ওটাকে ফুটাতে বলেছে, কারি পাতা। তো ওটাকেই আমি এখন বেছে নিচ্ছি ফুটাবো বলে। আর বাছতে বাছতে না আমার মনে পড়লো আমি তো আজকে খাইনি, না খেলে তো আমার শরীর খারাপ করবে, কারণ 11টা প্রায় বাজতে গেল। তো তারপরে ঝটপট করে ওইগুলো ফেলে রেখে দিয়ে এসে আমি আগে খেয়ে নিলাম ছাতুটা, না হলে তো শরীর খারাপ করবে। আমার যে ঘড়ি ধরে বাচ্চাদের মতো না খেলে শরীর খারাপ করে। তো তারপরে পাতাগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে দেখো জলটা একটু গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে এখন বাজে প্রায় 11:30। তো চলো মেয়েকে দুটো ফল কেটে দিই, কারণ মেয়েকে ফল কেটে দিই 11টার দিকে, 11:30টার দিকে আমার মেয়েটা ফল খায়। তো তারপরে দেখো ফলটা লেবুটা দেখো ভালো করেই কেটে দিচ্ছি, কারণ বীজটাও ফেলে দিচ্ছি আবার বুকটাও ছাড়িয়ে দিচ্ছি, তাহলে ওর খেতে সুবিধা হবে। কিন্তু আমার মেয়ে না খেতে পারেনি, কেন বলো তো, আমার মেয়ের হচ্ছে দাঁত হচ্ছে নড়ছে, তার জন্য খেতে পারছে না। বলছে মা আমার লাগছে, খেতে পারছি না। লাস্টে 3টে না 2টো খেয়েছে, তারপরে আমি খেয়ে নিয়েছি। আর তারপরে দেখো ওকে দিয়ে দিয়েছি। আর তারপরে আমার সব কাজ বাজ কমপ্লিট। এবার চলে এসেছি বাথরুমে মেয়ের পটিটা, 2টো বালতি মগটা মেজেছি, ওগুলো স্নান করার বালতি। আর তারপরে আমার স্নানও হয়ে গেছে দেখো। তো আমি কিন্তু শ্যাম্পু করিনি, চুলে তেল দেওয়া। তোমরা তো ভাবতেও পারো চুলে শ্যাম্পু করা, তো চুলে হচ্ছে তেল দেওয়া। আজকে আমি শ্যাম্পু করিনি, বুঝেছ, তেল দিয়েছি। তো জল এতটাই ভিজে গেছে মনে হচ্ছে না শ্যাম্পু করেছি আমি। তো তারপরে দেখো জামাকাপড়গুলো তখন মেলেছিলাম, উল্টে দিলাম, তারপরে গামছাটা মেললাম। আর তারপরে ঘরে এসে এসিটা চালিয়ে খেতে বসলাম। খেতে বসার আগে মেনুগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। মেনু কিছুই হয়নি, ভাত, এটা লঙ্কা ভাজা আর হচ্ছে জিরে ভাজা, আর এই যে মাছের ডিমের তরকারি। তো চলো এবার আলু সিদ্ধটা ঝটপট মেখে নিই, দেখে কার কার খেতে ইচ্ছা করছে বলবে কিন্তু, হ্যাঁ। আর তারপরে খাওয়া দাওয়াও ঝট করে হয়ে গেল। খাওয়া দাওয়ার বাসনগুলো মেজে উপর করে নিচ্ছি, মাজাটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর তারপরে তখন যে পাতাটা ফুটিয়েছিলাম, তো সেই পাতাটা এখন ঢেলে নেওয়ার পালা। তো দেখো ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিয়ে একটা বোতলে আমি ঢেলে রাখবো। তো সেটা আর তোমাদেরকে দেখাইনি। আর ভেবেছিলাম যে পাতাটা আছে ওটা একটু রেখে দেবো খুনি। তো তোমাদের দাদাভাই বলছে না ওটা ফেলে দেবে। তারপরে এঁটো জায়গাটা মুছে নিলাম, মেয়ের পটিটাও রেখে দিলাম। তারপরে মেয়েকে চলো ঘুমটা পাড়িয়ে নিই। তো তারপরে দেখো একটু রেস্ট করলাম, করে এখন হচ্ছে সন্ধ্যা 6টা 6:30 বাজে, সন্ধ্যা দিতে চলে এসেছি। তা আমার মেয়েও সন্ধ্যা দেয় আমার সাথে। তো ওকে বলি তোর উঠোনে নামতে হবে না, যেহেতু বৃষ্টি হয়েছে আমি উঠোনে নামবো। তো তার জন্য আমি উঠোনে তুলসীতলা পর্যন্ত চলে গেছিলাম। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা না দিলে হয়, তাই না বলো। আর ওই দেখো আমাদের ঠাকুরগুলো, দুটো কৃষ্ণ, মাঝখানে হচ্ছে শিব ঠাকুর। তো তারপরে চলো প্রণামটা সেরে নিই, সন্ধ্যা দেওয়া তো হয়ে গেল। তারপরে মেয়েকে দুধ দিলাম, দুধ দিয়ে পড়াতে বসাবো। যেহেতু সন্ধ্যাবেলা আমার মেয়ে দুধ খায়, তো দুধ খাইয়ে দেখো আমি পড়াতে বসেছি। ওর যে অনেক পড়া জমে আছে জানো। তো তারপরে পড়িয়ে টড়িয়ে না ওকে লিখতে দিয়েছি, লিখতে দিয়ে আমি এই কোশ্চেনগুলো লিখে দিয়েছি। যখন আমি কাজ করব ও তখন খেলা করে বন্ধুরা। তো সেই টাইমটুকু আমি ওকে এই কোশ্চেনটা ধরিয়ে দেব, ও উত্তরটা লিখবে। তো এই সুবিধার জন্য আমি লিখেছি, মানে 2টো পেজেই লিখে দিয়েছি কোশ্চেনগুলো। তো চলো কেমন লাগলো ভিডিওটা বলো তোমরা কিন্তু অবশ্যই। তো আমার মেয়ের সায়েন্সের যে সাবজেক্টটা আছে, ওর মানে অনেকগুলো চ্যাপ্টার পরীক্ষা আছে, 6-7টা মনে হয় চ্যাপ্টার পরীক্ষা আছে, পরীক্ষাতে আছে এবার।
তো যতগুলো বড় কোশ্চেন হয় তো সব বড় কোশ্চেনগুলো আমি লিখে দিয়েছি একটা কাগজে। যখন কি বলতো সকালবেলা তো আমার পড়ানোর সময় হয় না, ওই কাগজটা ধরে বসিয়ে দিলাম, ও উত্তর লিখলো, তাহলে কোনো চাপ হয় না। ও তো মুখস্থ করিয়ে দিয়েছি সবগুলো আমি 13টা কোশ্চেনই।